মধ্যপ্রাচ্যের মিত্র দেশ ইসরায়েল, কাতার, কুয়েত ও আরব আমিরাতের কাছে মোট $8.6 বিলিয়ন বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। এই ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর 9 সপ্তাহ পূর্ণ হয়েছে এবং একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকার 3 সপ্তাহেরও বেশি সময় পার হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী কাতারের জন্য $4.1 বিলিয়ন পেট্রিয়ট বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ সেবা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া কাতারের জন্য প্রায় $992.4 মিলিয়ন অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেমস পাঠানো হবে। কুয়েতের জন্য $2.5 বিলিয়ন একটি সমন্বিত যুদ্ধ কমান্ড সিস্টেম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। একই ধরনের অস্ত্র ব্যবস্থা ইসরায়েলের জন্য $992.4 মিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য $147.6 মিলিয়ন বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তর আরও জানায়, এসব দেশের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে কাতার ও ইসরায়েলকে এই উন্নত সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হলো।